দর্শক খবর পটুয়াখালীর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রায়হান, যুক্ত হচ্ছি পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশী ইউনিয়নের আলগি গ্রাম থেকে। আপনারা জানেন গতকাল কিন্তু ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে সেই যে পটুয়াখালীর দুমকি উপজেলার যে শহীদের কন্যা ধর্ষণের শিকার হয়েছিলেন তিনি কিন্তু আত্মহত্যা করেছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পটুয়াখালীতে তার যে এই কবরের জায়গায় সেটি কিন্তু প্রস্তুত করতে ব্যস্ত রয়েছে এই যে নিহতের পরিবার। এবং আপনাদের আরেকটি বিষয় ক্লিয়ার করছি, অনেকেই বলছেন এবং আমরা ফেসবুকে দেখেছি অনেকেই স্ট্যাটাস দিচ্ছেন যে এই যে ঘটনাকে কেন্দ্র করে যে একটি মামলা দায়ের করা হয়েছে, মামলার আসামিদেরকে আপনারা সকলেই জানেন যে গ্রেফতার করা হয়েছে, তারা এখন আইনের আওতায় রয়েছে। এবং অনেকেই গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন যে তাদেরকে জামিন দেওয়ার কারণে হয়তোবা এই যে ভুক্তভোগী নারী বা শিশু তিনি যে আসলে আত্মহত্যা পথটি বেছে নিয়েছেন এটি হয়তোবা জামিনকে কেন্দ্র করে। আমরা গতকাল রাতে এই পটুয়াখালী জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মুজিবুর রহমান টোটন তার সাথে কথা বলেছি। তার পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে এই যে অভিযুক্ত যে দুজন আসামি রয়েছে তারা দুজনেই কিন্তু এখন জেল হাজতে রয়েছে, তাদেরকে কিন্তু জামিন দেওয়া হয়নি। তো এই বিষয়টি আমরা খবর পটুয়াখালীর মাধ্যমে আপনাদের ক্লিয়ার করছি যে আসলে অভিযুক্ত যে আসামি দুজন রয়েছে তারা কিন্তু পটুয়াখালী জেলা কারাগারে রয়েছে, তারা কিন্তু জামিনে বের হননি। এই যে লামিয়ার ভুক্তভোগী যে আসলে নারী তিনি যে আত্মহত্যার পথটি বেছে নিয়েছেন, তার এই ঘটনার পেছনের যে যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে, এমনটাই কিন্তু প্রত্যাশা এই ভুক্তভোগী পরিবার এবং হচ্ছে স্থানীয়দের। তো পটুয়াখালীর দুমকি উপর থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য। আধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয় মানসম্মত চিকিৎসার পটুয়াখালীবাসীর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেন্ট্রাল হাসপাতাল, কাজীপাড়া, পটুয়াখালী।